গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। আজকে হলো দীঘার সেকেন্ড ডে। তো এই সেকেন্ড ডেতে আমরা কি করছি সবটাই এই পুরো ভ্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক কিছু কিন্তু এই ভ্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল হচ্ছে আমরা কালকে তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরেই সকাল সকাল উঠেছি। উঠে হচ্ছে একটু ওল্ড দীঘায় যাচ্ছি আর কি, টোটোই করে যাচ্ছি। এখানে তো টোটো ছাড়া কোনো গল্প নেই, তো বেশ ভালোই লাগে। তো আমি, তোমাদের দাদাভাই আর হচ্ছে বাবু বেরিয়ে পড়েছি। এই যে ওল্ড দীঘাতে একদম ফাঁকা, এখানে কিছু ভিডিও শ্যুট করব, সেই জন্যই এসেছি। সকাল সকাল হলে ফাঁকা পাবো, সেই জন্যেই আসা। তো দেখো, ফার্স্টে এসেই হচ্ছে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া না করে পেট ফাঁকা রেখে তো কাজ করা যায় না। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি, আর ডিম ভাজাটা আসছে, এখনও ওদের ভাজা হয়নি। তো এটা কিন্তু এই দীঘার মানে সকালবেলা উঠে বেশ ভালোই লাগে খেতে। সচরাচর আমি এগুলো খাই না মানে সকালবেলা বাড়িতে। তো দেখো, অমলেটও কিন্তু, ডিমের অমলেট চলে এসছে। তো এটা হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে আমরা এবার মানে ঢুকছি আর কি ওল্ড দীঘার ভিতরের দিকে। অনেক সুন্দর সুন্দর জিনিস করেছে ডিজাইনগুলো, তো সেগুলোর মধ্যেই আমি কিছু ফটো ভিডিও শ্যুট করব। সকালের এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো অনেকেই দেখছি এখানে এসে বসে আছে। এই যে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, আর তার পাশে বসে আছে একটা হালকা রোদের একটা টাচ গেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে এই সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছে, দেখো খুব ভালো লাগছে। তো এখানটাতে আমরাও একটু বসবো, কিন্তু কি করে বসবো, দেখতে পাচ্ছ আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে এখানে রোদ উঠে গিয়েছে। তো এর মধ্যে তো বসা অসম্ভব ব্যাপার। তো ভাবলাম যে চলো অন্য দিকটা যাই, গিয়ে একটু ছবি, এই যে দেখতে পাচ্ছ সিনগুলো, এইগুলোতে একটু ভাবলাম যে ছবি তুলবো। এই যে দীঘা করা আছে, এরকম কিছু কিছু সুন্দর মানে ডেকোরেশন এর মধ্যে করা আছে। তো এখানটা ফাঁকা পেলাম, ভাবলাম যে চলো এখানে ভিডিও করে নিই, মানে কিছু রিলস কিছু ফটো তুলে নিই। তো এখানে অনেক কিছুই করেছি, ভিডিও ফটো সব তুলেছি তোমাদের সঙ্গে। ইউটিউবে আমি অনেকটাই শেয়ার করেছি। তো আরও কিছু আছে, সেগুলো আস্তে ধীরে সব কিছুই করবো, কারণ এখন একটু শরীরটা খারাপ, আর অনেকগুলো ভ্লগ আমার জমে গিয়েছে, তো তোমাদের সঙ্গে ঠিকমতো আপলোড করা হচ্ছে না। তো এডিটিংয়ের সমস্যা হচ্ছে, মানে সময় পাচ্ছি না আর কি, খুবই ব্যস্ত। তো তার মধ্যেও আমি দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু সিনগুলো করেছে, বেশ ভালো লাগছে দেখতে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এমনি কিন্তু দেখে এসেছি, বেশ ভালো লাগছে। তোমরা যারা গিয়েছো রিসেন্ট বা আগে গিয়েছো তারা দেখেছো। তো সকালবেলা যে এতটা ফাঁকা পাবো সেটা আমি কল্পনাই করিনি। তো সেই জন্য এই সুযোগটা আর আমি ছাড়লাম না। এখানে অনেক ভিডিও শ্যুট করেছি, ফটোকে তুলেছি, তোমাদেরকে আগেই বলেছি। আর এই যে আমি চলে এসেছি এবার হচ্ছে রুমের ভিতরে। চলে এসে হচ্ছে আমরা এই হোটেলটা ছেড়ে দেব, কারণ এটা হচ্ছে বিচ থেকে অনেকটাই দূরে। তো ভাবলাম যে আর একটা দিন যেখানে থাকবো, সেই জন্য একদম বিচের ধারেই হচ্ছে একটা হোটেল নেওয়া হয়েছে। তো সেখানেই আমরা সকাল সকাল মানে চলে যাচ্ছি আর কি। তো এই যে দেখো, বাবু হচ্ছে এখানে এসে ভীষণ মজা পাচ্ছে, একাই লিফট খুলছে, মানে করছে, একাই নামছে, এরকম একটা ব্যাপার। তো চলো, আমরা তো নিচে এসে গিয়েছি, আর এবার চলো রুমে, হ্যাঁ রুমে চলে যাই। তো দেখো, আমরা তো একটা টোটো নিয়ে নিয়েছি, আর বাবু এই যে কিছুটা বেশ খেলনা কিন্তু কিনে নিয়েছে। তো আরও কী সব বলছে, কিছু একটা খেলনা কিনবে, সেগুলোই আমাকে বলছে যে এটা কিনেছি, আরও দুটো কিনবো, এরকমভাবে কিছু একটা বলছিল। তো আমরা এখন টোটোয় বসে আছি, তোমার দাদাভাই এখন এই হোটেলটাই ঢুকেছে, দেখা যাক কী হয়। তো চলো আমরা হোটেলটা একদম ফাইনালি নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। ওইটা তো ওই হোটেলটা আমরা ছেড়ে দিয়েছি আজকে। তো আজকে হচ্ছে এই রুমটাতে এসেছি, এটা হচ্ছে বিচের ধারে একদম। তো সেই জন্যে ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডোর থেকে আমরা ঢুকলাম। ঢুকে হচ্ছে এই যে একটা সুন্দর একটা বেড আছে, দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড আছে। আর এই যে পাশে এই যে নিচে ফোন করার জন্য একটা টেলিফোন আছে, এখানটাতে হচ্ছে সোফা আছে, এখানে টি টেবিল আছে, আর এটা তো ওয়াশরুম। এই যে ওয়াশরুমটাও কিন্তু ভালো, খারাপ না। আর এই যে এখানটাতে হচ্ছে একটা ওয়ার্ড্রব আছে। আর এই যে এটা হচ্ছে ইয়ে মানে ড্রেসিং টেবিল, একটু সাজার জন্য এটা। তারপর একটা টিভি আছেই, হ্যাঁ টিভি আছে এখানে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ব্যালকনি আছে, যে এটাতে আমাদের ভালো লাগে একটু বসতে, হ্যাঁ যে ব্যালকনি আছে। আর হচ্ছে তো তোমাদেরকে একদম পাশ থেকে রুমটা একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে এই হচ্ছে রুমের সিনারি।
মা সুইমিং পুল পেলাম। এই ব্রেকফাস্টের জন্য বলছি, আমি না আমরা এখন খেয়েছি, তাই আসুক। তো দেখো এবার হচ্ছে আমরা একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি। তো ভাবছি যে একটু তালসারি যাব, উদয়পুর যাব। তো তালসারি যাওয়ার জন্য ফার্স্টে আমরা বেরোলাম যে তালসারিতে যাব। তো দেখতেই পাচ্ছ একটা টোটো তো আমরা পুরো বুক করে নিয়েছি, যে পুরো নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো তালসারিতেই দেখো চলে এসেছি। আর এখানটাতে হচ্ছে প্রচুর পরিমাণে এই যে ছোটো ছোটো মাছ তুলেছে। দেখো আজকে কিন্তু জলও উঠে এসছে অনেকটা। তো আমরা সামনের দিকে কোনো নামার কোনো প্লেস পাইনি বলে হচ্ছে চলে যাচ্ছি। তো দেখো কি সুন্দর কিন্তু অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ। ক্যামেরায় অনেক ছোট মনে হচ্ছে কিন্তু অরিজিনালি অনেকটা, মানে অনেকগুলো আর কি। তারপর দেখতে পাচ্ছ আমরা তালসারিতে এই যে নতুন একটা কী বলবো এরকম স্ল্যাব মতো ঢেলেছে। তো এখান থেকে হেঁটে হেঁটে ওই যে সামনে দেখো সমুদ্র একদম শুকিয়ে গেছে, তার মধ্যেখান থেকে এই যে বাবু দৌড়াচ্ছে, আমরা হাঁটছি। তো একটা ভিডিও করব, সেই জন্য ঠিক মতো জায়গা পাচ্ছিলাম না, তো সেই জন্য হচ্ছিল না। তারপর দেখো আমরা চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে ওখানে তো ঠিক মতো হলো না বলে আবার চলে এসেছি হচ্ছে উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে ঠিক যেদিকটা সবাই বসে তার ঠিক উল্টো দিকে হচ্ছে বেশ ফাঁকা মতো পেলাম। আর এই জায়গাটা দেখো ভীষণ মানে কি বলবো, সমুদ্রে তো আমরা নামতে পারিনি, কিন্তু এইখানটাতে বেশ ভালো নামতে পেরেছি, ভালো মজা করেছি। তোমরা ভিডিওতে দেখেছো রিলসগুলোতে। আর এই যে দেখো আমি এখানে কিছু ভিডিও করার জন্য এই যে লিখেছি আমাদের মানে কবে বিয়ে হয়েছিল আর আজ পর্যন্ত প্রত্যেকটা সাল আমি লিখেছি। তো এটা একটা ভিডিওর জন্য করেছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিলাম। তবে এখানটাতে কিন্তু আমরা জলে নামতে পেরেছি, ভীষণ মজা করেছি। আর বাবু এই যে দেখতে পাচ্ছ বালিগুলো হচ্ছে মানে করছে আর কি, জমা করছে, করে খেলাধুলা করছে। তারপরে এই যে আমাদের সব কিছু ফটোশ্যুট তারপর ভিডিও যেগুলোর জন্য আসা, সেগুলো মোটামুটি ফাইনালি সব কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দুজন এসেছি তো খুবই সমস্যা, মানে ফোনটা ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না। তো অনেককে দিয়ে ধরিয়েছি, আবার বাবুকেও অনেকটা দিয়ে, মানে ছোটো বাবুটাকে দিয়েও ধরিয়েছি, কিন্তু ও সেরকমভাবে পারেনি, বাট তবু ঠিক আছে, মানে করে নিয়েছে, তবু অসুবিধা হয় না। বাবু অনেকটা হেল্প করেছে, ভিডিও করে দিয়েছে আমাদের। তারপর হচ্ছে আমরা এবার বাড়িই বটে হচ্ছে রুমে চলে গেছিলাম, গিয়ে হচ্ছে ফ্রেশন আপ হয়ে হচ্ছে আমরা এবার বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আজকে একটু ঘুমাবো না, কারণ কালকে হচ্ছে বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা একদম রেডি হয়ে গিয়েছি, একদম ফাইনাল লুক নিয়ে। একটু বাবু আর আমি হচ্ছে সানগ্লাস পরে দেখছিলাম যে কেমন লাগছে আমাদেরকে। তো দেখো দেখতেই পাচ্ছ দুজনকেই বেশ সুন্দর লাগছে। আর তোমার দাদাভাই তো ওখানে মানে বসেই আছে। তারপর আমরা লাঞ্চটা করতে চলে এসেছি নিচেতে। তো এখানে ছিল সাদা ভাত আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ, আর এখানটাতে হলো পালং শাকের মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে ডিমের কারি নিয়েছিলাম। তো এটাই আর লবণ তো ছিল। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর আজকে না আমরা রুমেতেই নিয়েছিলাম, বলাটা ভুল হলো যে নিচে গিয়েছিলাম, অতটা খেয়াল ছিল না। তো আমরা আজকে রুমেই খাবারটা নিয়ে নিয়েছি। খাবারটা খেয়ে হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়েছি কিন্তু ঘুরতে। আজ কোনো ঘুমানো না, শোয়া না, কিচ্ছু না। তো আমরা চলে এসেছি এখানটা হচ্ছে যে ঢেউসাগরে। এখানটা রাত্রেবেলা এলে বেশ ভালো লাইটিংগুলো দেখা যায়, বাট আজকে ভাবলাম যে সবসময় তো রাত্রেবেলা আসি, আজকে একটু দিনের বেলায় যাই। তো দেখো তোমার দাদাভাই ওখানে টিকিট কাটছে টিকিট কাউন্টারে। আর তারপরে হচ্ছে আমরা সবাই মিলে, আর বাবু এই যে বুড়ির চুল নিয়ে নিয়েছে, নিয়ে খেতে খেতে যাবে। কতটা খেতে পারবে জানি না। তো চলো ভিতরে ঢুকি। তারপরে দেখো এই যে এসে দেখছি যে এখানটাতে বেশ ভালো লাগছে, এই যে তোমার দাদাভাইও খাচ্ছে বুড়ির চুল। তো যাই হোক আমরা এখানেও এসে কিন্তু অনেক ফটো তুলেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এখানেও কিন্তু ওই যে বললাম দুজনে এসেছি, সেই জন্যে কোনো ফটো আমরা ভালো করে তুলতে পারিনি একসঙ্গে। তো একটা দিদিভাইকে দিয়েছিলাম, সে আমাদের দুটো ফটো তুলে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো থাম্বনেলে দিয়ে দিয়েছি হয়তো, দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে, কী বলো তো, রাত্রেবেলা আসি এগুলো খুব সুন্দর লাইটিং হয়। আর আজকে দিনের বেলা এসেছি, সো সেখানে ছবি তোলার জন্য। ছবিটা তোলা হয়ে গিয়েছে, এবার হচ্ছে রুমের দিকে আমরা চলে যাচ্ছি। সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, বাবুরও খিদে পেয়ে গিয়েছিলো হালকা। তো ভাবলাম যে চলো চলে যাই। তারপর দেখো চলে যেতে গিয়ে দেখলাম যে এখানে একটা পার্ক মতো করা আছে, আর বাবু তো এইগুলোতে দেখে ভীষণ খুশি, ও এই গাড়িগুলোতে উঠবে। তো সেই জন্য ওকে একটু খেলাধুলা করাচ্ছিলাম, করাতে করাতে এখানে কিন্তু অলরেডি লাইটিংগুলো জ্বলে গিয়েছে। তো বেশ ভালো লাগছে। এবার তো আমরা চলে যাব, কারণ অনেকক্ষণ আগেই এসেছি। আর এই যে দেখো লাইটিংগুলো দেওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগছে, যে ঢেউসাগরটা দেখো কি সুন্দর লাইটিং করেছে, সুন্দর লাগছে দেখতে। তো এগুলোই দেখতে দেখতে হচ্ছে আমরা রুমের দিকে চলে যাব। একদম কি বলবো, বলার মতো কিছুই নেই। আর বাবু হচ্ছে এবার
পাড়ে এসে একটু বড় হয়েছে তো বেশ ভালো এনজয় করছে। ওর আনন্দ দেখে আমাদেরও কিন্তু বেশ আনন্দ লাগছে। তোমার দাদাভাইয়ের আর আমার দুজনেই কিন্তু খুব আনন্দ করছি, নিজেদের জন্য নয়, বাবুর জন্য। কারণ একা একা তো আমরা কোনো বাড়ি আসিনি, তো সেরকম ওই জন্য কী বলতো একা একা ঘোরা যায় না, একটু কেউ থাকলে বেশি ভালো লাগে। তো যাই হোক, বাবুর জন্য আমাদের সেটা কিছু মনে হয়নি, কারণ বাবু হচ্ছে ভীষণ এনজয় করেছে, আর ওকে দেখে আমাদেরও হচ্ছে মানে এনজয় হয়ে গিয়েছে আর কি। তো চলো এই রকম করতে করতে এবার দেখি বাবু আর কি বায়না করে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো যেতে 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 আবার হচ্ছে এখানে কিছু খাবার খাবে, ওই যে বললাম ওকে হালকা খিদে পেয়েছে, এখান থেকে কিছু খাবার নিয়ে হচ্ছে আমরা চলে যাব। আর এই যে যাওয়ার সময়, কারণ এখানে তো আর আসবো না, মানে আজকে এবারের মতো আর আসবো না, সেই জন্য ভালো করে একবার মন জুড়িয়ে দেখে নিচ্ছি আমি। তো আর এখানে বাবু কিছু একটা বলছিল যে ওই যে ভিতরে গাড়িগুলোর মানে কিছু পাশেই না কিছু গাড়ি নিয়ে হচ্ছে খেলাধুলার জিনিস আছে, তো গেম ছিল, তো ও যাবে বলছিল, তো ওকে আর নিয়ে যায়নি। তারপর দেখো আমরা তো এখান থেকে বাবু পিৎজা নিয়েছে, তো এটা ছিল চিকেন পিৎজা, তো এটা নিয়ে হচ্ছে বাবু চলে এসেছে রুমে, এখানে যে খাচ্ছে দেখো, ওর ঠিকঠাক ভালো লাগছিল না মনে হয়, দেখো মুখটা দেখলে বুঝতে পারবে। তারপরেই দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে, সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের ধারে বসে সময় কাটাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গিয়েছে, আমারও ভীষণ গলা ধরে গিয়েছে, মানে সর্দি সর্দি এসে তো গিয়েছে। তো সেই জন্য দেখো আমরা একদম সোয়েটার টোয়েটার পরে নিয়ে, আর বাবুর জন্য আরও একটা খেলনা নেওয়া হলো। তারপরে এই যে বাবুকে হচ্ছে খাওয়াচ্ছি, রোল খাচ্ছে বাবু, এটা রোল খেতে ভীষণ ভালোবাসে, তো রোলটা ও খাবে, পুরোটা ও খেতে পারবে না, একটু খাচ্ছে। তারপর দেখো আমরা হচ্ছে কালকে তো রাত্রেবেলা দেখলে সন্ধেবেলা রোল খাচ্ছিলাম, সেই পর্যন্ত শেষ করে দিয়েছি, রাত্রেবেলা এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ আজকে ভোরবেলা উঠে আমাদের বাড়ি যেতে হবে। তো দেখো এটা হচ্ছে পরের দিনকে হচ্ছে ভোরবেলায়, যে বাইরে একদম অন্ধকার, হোটেলের ভিতরটাও কিন্তু অন্ধকার, আমরা একদম সোয়েটার পরে বসে আছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে রিসেপশনে গেছে, কিছু মানে কাগজপত্র ছিল, কিছু মানে কাজ ছিল সেগুলোকে সারতে, কারণ আমরা হোটেলটা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি, কিছু ফর্মুলা তো থাকেই। তারপর দেখো সব পেমেন্ট করে দিয়ে হচ্ছে চলে এসছে তোমার দাদা। তারপর দেখো ওখান থেকে বেরিয়েছি প্রায় আমরা 4:30 নাগাদ। তারপরে এখানে ট্রেনে তো আমরা উঠে পড়েছি, আর এখানটাতে অনেকটাই তাড়াতাড়ি হয়তো বাড়ি চলে যাব, কারণ এখন প্রায় 8:30 এরকম বাজে, আমরা বাড়ির কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি ট্রেনে করে। তো এই যে দেখতে পাচ্ছ বাবু কিন্তু এখানে দেখছে, আর হচ্ছে কি ভাবছে কে জানে, এই যে উঁচু একটা ও দেখছে যে এত নিচে কি আছে, উপরে কি আছে, এরকম দেখছে। আর আমরা হচ্ছে আজকে লোকাল ট্রেন পেয়েছি, এক্সপ্রেস হলে হয়তো আরও তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম, যেহেতু আমরা আজকে ট্রেন ধরেছি ওই 5:30 নাগাদ ট্রেনটা ধরেছি। তো ট্রেনের জার্নিটা বেশ ভালো ছিল, কারণ সকাল সকালই কিন্তু আমাদের ট্রেন জার্নিটা বেশ ভালো কেটে গিয়েছে। আর এই যে আমার মুখের অবস্থা দেখলে বুঝতেই পারবে হচ্ছে ভালো লাগছে না, মানে একদম ঘুম থেকেই উঠে চলে এসেছি, তো সেই জন্য ভালো লাগছে না। তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে একদম দেখা হবে, তো তোমরা দেখতে থাকো। দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে স্নান ধানও করে নিয়েছি, খাচ্ছি, নানি রান্না করেছে মাছের ঝোল ভাত। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।